হাই ডিয়ার ট্রেডার্স, ওয়েলকাম টু শোয়েবল ট্রেডিং। আজকে আপনাদের অ্যালগো ট্রেডিংয়ের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ব্যাপারে আমি কিছু আরও ডিটেলসে আপনাদের সঙ্গে বলবো। এটা আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটা আমি হিন্দিতে করেছিলাম, তো এবার ভাবলাম বাংলায় করি। তো ভিডিও দেখার পরে আপনারা একটা জিনিস চেক করবেন। আপনারা সোশ্যাল মিডিয়া বা অন্য সব জায়গায় অ্যালগো নিয়ে আপনারা যাচাই করবেন, তাতে কীরকম চার্জ, সেটা কীরকম কন্ডিশন, সব কিছু কিন্তু যাচাই করবেন। যাচাই করার পর তারপর আমার ভিডিওতে আমি যেসব কন্ডিশন, যেসব চার্জেস, যেসব জিনিস নিয়ে বলবো তার সঙ্গে তুলনা করার পরে দেখবেন। কারণ আমি চাই না কেউ ভিডিও দেখে বা আমার কথায় ঠকুক বা কারোর সঙ্গে কোনো রকমভাবে চিটিং হোক। কারণ এই সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো কিছুর সঙ্গেই যে কোনো কিছুই কম্পেয়ার করতে পারবেন। সবাই অনেক কিছুইভাবে চলছে, তো এটা কিন্তু আপনারা যাচাই করবেন তারপরে। আর আরেকটা কথা, এটাও ঠিক, আমি বলছি বলেই করতে হবে এরকম করবেন না। তো অনেকে রয়েছেন আমার যারা ডিয়ারেস্ট নিয়ারেস্ট, তারা ভালো করেই জানে। তো যারা নতুন রয়েছেন তাদের কথাই বলছি। তো ডিয়ারেস্ট নিয়ারেস্টদের সঙ্গে আমি ডিপলি আলোচনা করি, কিন্তু যারা নতুন এসেছেন, আমাকে চেনেন না, তো আপনারা কিন্তু আগে দেখবেন, আলোচনা করবেন, সব কম্পেয়ার করবেন, তারপর করবেন, ঠিক আছে? আর কিছু এই অ্যালগোটার খুবই সস্তাতে এবং খুব সিম্পলভাবে আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। কিভাবে অ্যাভেলেবেল হবে, সেটা কত প্রাইস কী রয়েছে আমি সেটা শেষে বলছি। তার আগে কিছু বলে দিই, আপনারা যারা নতুন তাদের যদি অ্যালগোর সিস্টেমের দরকার হয়, তবে অ্যালগো সিস্টেম কেন দরকার হবে তার আগে আপনারা এই অ্যালগোতে আমরা যেসব ট্রেড করছি, কমেন্ট বক্সে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে প্রিভিয়াস যে ডেটাগুলো রয়েছে, কোথায় ট্রেড হয়েছে, কতটুকু প্রফিট হয়েছে, কিভাবে কাজ হচ্ছে, আপনি কি প্রফিটেবল থাকতে পারবেন, প্রিভিয়াস ডেটাগুলো পাবেন। দ্বিতীয় কথা, আপনারা এটার মধ্যে জয়েন করার পর 1 মাস বা 15 দিন বা 20 দিন আপনারা পেপার ট্রেডিং করবেন, যাচাই করবেন। যাচাই করার পর 1 মাস আপনারা যাচাই করার পর যদি ভালো না লাগে তাহলে পরে তো কিছু করার নেই। আর যদি ভালো লাগে, বুঝতে পারেন যে ঠিক আছে, তবেই কিন্তু অ্যালগোতে আপনি ইনভেস্ট করে কাজ করবেন। না বুঝে না শুনে কিছু করবেন না, ঠিক আছে? তো এই অ্যালগোটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তাতে মিনিমাম 100 রুপিস বা ম্যাক্স টু ম্যাক্স 500 রুপিস আপনি পেইন করে একটা ট্রেড করবেন। তাতে আপনার আইডিটা অ্যাক্টিভ হবে। তারপর আমি আপনার আইডিটা শো করে একদম খুবই কম মূল্যে, আগে তো 1 টাকা ছিল মান্থলি, তো এখন কোম্পানির একটু খরচ অনেক বেড়ে যাচ্ছে বলে এখানে মান্থলি 500 রুপিস, যেটা অ্যালগোর যে ট্রেডিং ক্যাপাসিটি রয়েছে, একটা ট্রেড কেন অর্ধেক ট্রেডের প্রফিটের সমান আমার মনে হয়। যেটা বাকি যারা ইউজ করছেন ভালো করে জানেন, সে টাকাটা কিন্তু উঠে যাবে। আমি সব কিছু চিন্তাভাবনা করে তারপর, আমি একজন ট্রেডার, আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলংস করি। ইন ফিউচার হয়তো করব না, দেখি, চেষ্টা করছি মিডল ক্লাস ফ্যামিলিতে যেন বিলংস করতে না হয়। আপনাদেরও সবারই যেন ভালো হয়। তো ব্যাপার হচ্ছে যে খুব যে কন্ডিশনগুলো, আপনাদের একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তাতে মিনিমাম 100 রুপিস থেকে ম্যাক্সিমাম 500 রুপিস থেকে একটা ইকুইটি শেয়ার, যে কোনো একটা শেয়ারে ট্রেড করবেন। তাতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এবং আপনার আইডি, ট্রেডিং আইডি যেটা রয়েছে, আইডি, ইমেল আইডি, আপনার আইডি ইমেল আইডি, মোবাইল নাম্বার, এইসব ডিটেলস পাঠালে পরে আমি আপনার অ্যালগোতে একটা পেপার ট্রেডিংয়ের সেট আপ করে দেবো। সো আপনারা 1 মাস 15 দিন সেটার মধ্যে দেখবেন। তারপর যদি ভালো না লাগে রেজাল্ট দেখে, করবেন না, কোনো অসুবিধা নেই। তার জন্য আপনাকে পেপার ট্রেডিং করার জন্য কোনো কিছু ফি কিন্তু দিতে হবে না, ঠিক আছে? আপাতত দিতে হচ্ছে না। আর আমি এটা চেষ্টা করছি যে কাউকে যেন ফি দিতে না হয়।
ইভেন আমি আরও চেষ্টা করব অ্যালগোটাকে সম্পূর্ণ টুকটা ফ্রি করার। তো আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। মেবি এখন এই যে ব্রোকিং হাউসের সঙ্গে কাজ হচ্ছে, তারা যদি আরও হেল্প করে বা যে ব্রোকিং হাউস হেল্প করবে, তাতে আমি আরও ফ্রিতে করে দেওয়ার, অ্যালগোটা সম্পূর্ণ ফ্রি করার চেষ্টা করছি, আরও করব। তবে এখন আপাতত 500 রুপিস দিতে হচ্ছে, কিছু করার নেই। তো আমার কাছে যদি পসিবিলিটি থাকতো তাহলে পরে আমি ফ্রি করে দিতাম, কিন্তু পসিবিলিটি হচ্ছে না। যাই হোক, তো এই সব টার্ম অ্যান্ড কন্ডিশন দেখবেন, করার পরে তারপর কিন্তু আমি আপনাদেরকে অ্যালগোটা ফ্রি অফ কস্টে, এক্সট্রিমলি সরি, ফ্রি অফ কস্ট নয়, মানে 500 রুপিস মান্থলি বেসিসের পরে আপনাদেরকে আমরা অ্যাভেলেবেল করাতে পারি। এবার কথা হচ্ছে যে এখানে স্ট্র্যাটেজিগুলো যেসব রয়েছে, একদম স্মার্ট মানির থেকে শুরু করে সব স্ট্র্যাটেজি আমরা এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। কিছু বাকি আছে, সেসব আমরা আগে নিজেরা প্রথমে পেপার ট্রেড করি, তারপর নিজেদের ইনভেস্টমেন্ট দিয়ে সেটা ট্রেডিং করে পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে যখন রেজাল্ট ভালো আসে তারপর করব। আমি বিগত অনেক কয়েকদিন ধরে এটার মধ্যে করছিলাম। তো লাস্ট কয়েক মাস ধরে এত সুন্দর রেজাল্ট আসার পর তারপর আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং তখন আমি শেয়ার করা শুরু করলাম অ্যাকচুয়ালি। তো প্রথম কথা, আমরা এখানে স্ট্র্যাটেজিগুলো কী করে ডিপ্লয় করব। ওপরে দেখুন, সবার উপরে এখানে মার্কেট প্লেস রয়েছে। মার্কেট প্লেসে আসার পর আপনারা কী করবেন, যে কোনো একটা স্ট্র্যাটেজি, যেমন এই স্ট্র্যাটেজিতে অপশন সেলিংয়ের, তো এই যে কোনো স্ট্র্যাটেজিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে ট্রেড টাইপ আপনারা পেপার রাখুন বা লাইভ, মানে লাইভ হলে পরে আপনাদেরকে পে করতে হবে আর কি। তো পেপারে রাখলে পে করতে হবে না। তো পেপার রেখে এখানে এমআইএস মানে মার্জিন ইন্টারেস্ট স্কোয়ার আপ, আপনারা এটা করবেন। এতে আপাতত 1 লটই রাখুন। ট্রেডিং টাইপ আপনারা ইন্ট্রাডে করে দিন। সেগমেন্ট আপনারা এখানে মিড ক্যাপ করে রাখুন, ভালো রেজাল্ট আসে। তারপর সিম্বলে গিয়ে আপনারা এখানে মিড ক্যাপ ক্লিক করে একটা হোয়াইট যে কোনো জায়গায় ক্লিক করে এখানে যে ডিপ্লয়টা অপশন রয়েছে সেই ডিপ্লয়তে ক্লিক করে দেবেন। এইভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারা পেপারে ডিপ্লয় করে দিন, প্রথম কথা। তারপর মাই স্ট্র্যাটেজিতে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন কোন কোন স্ট্র্যাটেজি আপনি ডিপ্লয় করেছেন, কী কী স্ট্র্যাটেজি রয়েছে। এখানে ফিল্টার করেও আপনারা কিন্তু দেখতে পারেন যে নিফটি অপশনে আমরা যদি অ্যাপ্লাই করি, তো নিফটি অপশনে কোন কোন স্ট্র্যাটেজি ডিপ্লয় করা রয়েছে, তো এটা এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আপনাদের স্ট্র্যাটেজি ডিপ্লয় এবং কি করে মাই স্ট্র্যাটেজিতে কী করে পাবেন। যেমন ব্যাঙ্ক নিফটিতে দেখি আমার কিছু করা আছে কি না। ব্যাঙ্ক নিফটিতে আমার একটা দুটো যেমন স্ট্র্যাটেজি ডিপ্লয় করা রয়েছে, তো এখানে আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছিলো আমাদের স্ট্র্যাটেজি ডিপ্লয় করা এবং মাই স্ট্র্যাটেজির অপশানগুলো। ঠিক আছে, এবার কথা হচ্ছে যখন আপনারা লাইভ মার্কেটে ট্রেড করছেন, এখানে দেখুন অন অফ করার অপশন রয়েছে সবার নিচে। ঠিক আছে, তো এটার মধ্যে জাস্ট ক্লিক করে কনফার্ম করলে আপনার স্ট্র্যাটেজিগুলো অফ হয়ে যাবে। তার জন্য আপনারা কি করবেন, যে এই স্ট্র্যাটেজিতে ঠিক 2:30, আমি অনেক সময় না, আমি অ্যাভারেজ দেখেছি 2:30-এ আপনার যে স্ট্র্যাটেজিটা কাজ করে না, তো লস হয়ে যায়। তো আপনারা কি করবেন, যে 2:30-এ স্ট্র্যাটেজিগুলো এইভাবে অফ করে দিবেন। আবার প্রথম কথা 2:30-এ স্ট্র্যাটেজি অফ করে দেবেন, তারপর 4টে বা 5টের সময় বা ইভিনিংয়ে যে কোনো সময়, মানে 3:30-এর পরে মার্কেট অফ হয়ে যায়। 3:30 এনএসসি বিএসসি আমাদের অফ হয়ে যাচ্ছে 3:30-এ ট্রেডিং সেশন। তো এই ট্রেডিং সেশনটা অফ হওয়ার পর আপনি কি করবেন, আরেকটা অ্যালার্ম সেট করে দেবেন, মানে ঘড়িতে 2:30-এর একটা অ্যালার্ম অফ করার এবং 2:30-এর পরে আরেকটা অ্যালার্ম অন করার। তখন আপনারা এই যে মাই স্ট্র্যাটেজিতে গিয়ে আপনারা যেটা আমরা অফ করে রেখেছি যতগুলো, সেইগুলো করে দেবো এখানে গিয়ে আমরা অন, জাস্ট কনফার্ম করে দেব, আমরা এটাকে অন করে দেব। তো স্ট্র্যাটেজি অফ অনের ব্যাপার এবং টাইমিং আমি বলে দিলাম, তো এটা আপনারা মেনটেন করবেন। তারপর যেটা রয়েছে মার্কেট প্লেস আমাদের এখানে হয়ে গেল। এখন মাই স্ট্র্যাটেজি সম্বন্ধেও আপনাদেরকে বলে দিলাম, মাই স্ট্র্যাটেজিতে এটা ডিপ্লয় থাকে। এবার আসছি আমরা পোর্টফোলিওতে। আমরা যখন সবার নিচে দেখুন পোর্টফোলিও অপশানটা রয়েছে, অ্যাপ্লিকেশানটা যখন ইউজ করবেন তখন এখানে সবার নিচে পোর্টফোলিওটা থাকবে। তো এই পোর্টফোলিওতে যখন আসবেন, আপনার ওপেন পজিশন, যারা আপনারা ট্রেডিং করেন তারা ভালো করে জানেন, আমি যদি একটা ট্রেড নেই, যতক্ষণ সেটা এক্সিট না করছি, লস বা প্রফিট বুক না করছি, ততক্ষণ সেটা ওপেন পজিশনে থাকে। যদি আপনার ট্রেডটা লাইভে থাকে, মানে আপনি ক্যাপিটাল ইনভেস্ট করে ট্রেড করছেন, তাহলে পরে লাইভেই থাকবে, যেমন অপশন এখন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন সেরকম।
আর যদি আপনাদের পেপার থাকে তাহলে পরে এখানে আপনারা পেপারে ক্লিক করে সাইডে পেপারের লেখার পাশে দেখুন একটা রিফ্রেশ করার অপশন রয়েছে, এখানে আপনারা রিফ্রেশ করে নেবেন। দ্বিতীয়, এখানে ক্লোজ পজিশন, যখন আপনার লস এবং প্রফিট যে কোনো কিছু যখন বুক হয়ে যাবে লাইভে তখন এটা এখানে শো করবে। আর যদি আপনি পেপারে করেন তাহলে পেপার করবেন, করে একটা রিফ্রেশ বাটনে ক্লিক করে দেবেন, এটা রিফ্রেশ হয়ে যায়। অর্ডার বুক, আপনি যদি লাইভ ট্রেড করেন তাহলে পরে লাইভে থাকবে, আর যদি পেপারে করেন তাহলে পরে পেপারে ক্লিক করে দেবেন। এটা গেল আপনার পোর্টফোলিওর ব্যাপারটা। এবার আমরা চলে আসি ব্রোকার লগ ইন। সবার উপরে যেখানে আমার নাম দেখাচ্ছে রাজা, তার ঠিক সবার উপরে ডান দিকে দেখুন ব্রোকার লগ ইন রয়েছে। সকালবেলা তাহলে আমরা এখানে অ্যালার্মের কথা বলি, 2:30 একটা অ্যালার্ম থাকবে এবং 3:30 পরে, 2:30টার সময় একটা অ্যালার্ম এবং 3:30 পরে মার্কেট অফ হওয়ার পরে স্ট্র্যাটেজি অন করা একটা অ্যালার্ম আমরা এটা সেট করব। তো তারপরে আরেকটা অ্যালার্ম সেট করব ঠিক 8টা 8:30টার সময় বা 9:15টার সময় আমরা আরেকটা অ্যালার্ম সেট করব, ব্রোকার লগ ইনের অ্যালার্ম সেট করব। তো অ্যালার্মটা বাজার পর আমরা ব্রোকার অফলাইন যে রয়েছে ওখানে ক্লিক করে আমরা এখানে যে ব্রোকার থাকবে সেই ব্রোকারে আমরা এখানে ক্লিক করে জাস্ট নর্মালি লগ ইন করে নেব। এখানে যদি আমরা গুগল ক্রোমে যেভাবে লগ ইন করি আমরা আইডি পাসওয়ার্ড এসব দিই, তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো নর্মাল, তাহলে পরে আমার একটা ব্রোকার লগ ইন কিন্তু হয়ে যাবে। বাস এটা সকালবেলা উঠে এই ব্রোকার লগ ইন করা আপনাদের কাজ থাকবে। এইবার আমরা চলে আসি প্রাইজিং। যদি আপনি আমাদের মাধ্যমে জয়েন করেন তাহলে পরে আপনার এখানে দেখাবে 500 রুপিস, আর যদি আমাদের মাধ্যমে জয়েন না করেন তাহলে পরে আপনাদের এক একটা দিনের মানে এক এক মাসের জন্য আপনাদের দেখাবে প্রায় 2000 টাকা প্লাস জিএসটি, মানে প্রায় 2200 টাকা আপনাকে মাসে দিতে হবে আমাদের এখানে 590 জিএসটি সহকারে। তো প্রাইজিংয়ের ব্যাপারে আমি প্রায় 75% কম করে দিয়েছি, আমি চেষ্টা করছি এটাকে আরও কমিয়ে দেওয়ার। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আপনারা যখন ট্রেডিং করছেন বা পেপার ট্রেডিং করার পর মান্থলি আপনারা কি করে বের করবেন কত টাকা প্রফিট হলো কি করে লস হলো। তো আমি দেখুন স্ক্রল করে এটা নিয়ে আসলাম, পিএনএল রিপোর্ট এখানে ক্লিক করলাম। পিএনএল রিপোর্টে ক্লিক করার পর আমরা জানুয়ারি মাসের ধরুন 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একটা ডেট ফিক্সড করে দিলাম। তারপর উপরে দেখুন ফিল্টার লেখা আছে, ফিল্টারে গিয়ে আমরা পেপার করে দিলাম, পেপারে যেহেতু আপনি ট্রেড করছেন। তারপরে আমরা এখানে নিফটি অপশন কোথায় লেখা আছে, নিফটি অপশন আমরা দেখি, নিফটি অপশন বাই, এবং এইখানে আমরা সিপিআর একটা অ্যাড করে দিলাম। করার পর একটু উপরে যাব, ওখানে দেখুন অ্যাপ্লাই করা আছে। অ্যাপ্লাই যখনই করব আমাদের এখানে স্ট্র্যাটেজি কিন্তু চলে আসবে যে কি কি ট্রেড হয়েছে এবং কিভাবে ট্রেড হয়েছে। ঠিক আছে, অথবা এটা থাক এরকম, আমরা আরেকবার ফিল্টার করি। ফিল্টার করার পর আমরা ব্যাঙ্ক নিফটি অপশন কোথায় লেখা আছে, ব্যাঙ্ক নিফটি এটা ফিউচার, ব্যাঙ্ক নিফটি অপশন আর ওআইওপিটি এটার মধ্যে করলাম আমরা, আবার এখানে করে দিলাম অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা সবার উপরে ডান দিকে দেখুন ডাউনলোড করা একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফটা যদি ওপেন করি তো আমরা এখানে পিএনএলটা কিন্তু ক্লিয়ার দেখতে পারবো যে কি পিএনএল আসছে বা কত টাকা ইনভেস্টমেন্টে। এখানে ওআইওপিটি যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিতে কি কি ট্রেড হয়েছে আমরা এখানে টেস্টিং করছিলাম, তো কোথায় কি প্রফিট হলো কোথায় কি লস হলো এটা পাবেন। এখন এটা ক্যালকুলেশন করবেন কি করে, দেখুন আমরা তো প্রথম কথা ট্রেডিং করাই এবং দ্বিতীয় কথা দেখুন অনেকগুলো ট্রেড থাকবে যেটা 3টের পরে হয়েছে। এই যে এটা একটা 3টের পরে ট্রেড, এটাকে ইগনোর করুন। তারপর এই যে 2:30টার পরে ট্রেড, প্রফিট হতে পারে কিন্তু ইগনোর করুন, প্রফিট হোক লস হোক এই এটাকে ইগনোর করুন। এই এখানে এইভাবে ক্যালকুলেশন করবেন, এটাকেও প্রায় ইগনোর করার বলবো না। এর আগের দিনও 2:26 অ্যাকচুয়ালি ট্রেড হয়েছিল। এই যে এটাকে ইগনোর করব, এটাকে ইগনোর করব, এইসব লস মানে 3টের পরে যেসব ট্রেড হচ্ছে এইগুলোকে ইগনোর করে আপনারা দেখুন যে ক্যালকুলেশন কী দাঁড়াচ্ছে। দেখুন এখানে একটা বড় সড়ো লস
ক্যালকুলেশন করে যেটা আমার কাছে এসেছিল। তো 3টের 2টোর 30-এর পরে ইগনোর করুন, এটাকে ইগনোর করুন, এইসবকে কিন্তু ইগনোর করবেন। তাহলে পরে কি হবে যে আমাদের অ্যাকচুয়াল প্রফিটটা বেরোবে, যে এখানে ইগনোর এখন ইগনোর করার তারপরে আমাদের কাছে কিছু অপশন রয়েছে। আপনারা যারা লাইভ ট্রেড করছেন তারা ভালো করে জানেন। যদি মার্কেটে ধরুন আমাদের যে টার্গেট যদি নাও আসে, আমরা ম্যানুয়ালিও কিন্তু এক্সিট করে যাচ্ছি, যাতে আমার একটাই চেষ্টা যে সবার একটা মিনিমাম যেন একটা প্রফিট থাকে এবং লসটা যতটা পারবো কম যেন হয়। তো এটা খুব দরকার। তো এইভাবে মানে লসটা কম হচ্ছে, যতটুকু পারছি আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। তো এই এখন যে লসটাকে ম্যানেজ করার জন্য যদি লোক সংখ্যা আরও বাড়ে, মানে ম্যানুয়ালি আমরা অ্যাকচুয়ালি এক্সিট করে দিচ্ছি আমাদের অ্যাডমিন লেভেলের থেকে, যে একটা ট্রেড হলো তাতে 1000 টাকা ধরুন প্রফিট হচ্ছে, 2000 টাকা আমাদের টার্গেট প্রফিটে যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যানুয়ালি অ্যাডমিনের তরফ থেকে এক্সিট করে দিচ্ছি যাতে মিনিমাম একটা প্রফিট বুক হয়ে যায়। বা একটা ট্রেড হলো ওটা প্রফিটে যাবে না, 200-100 টাকায় প্রফিটেই বুক করে দেওয়া হচ্ছে, 2000 টাকা লস করার থেকে ওটা বেটার অপশন। তো আমরা এটা মেনটেন করছি, তো আপনারাও করবেন, ঠিক আছে। আর ইন ফিউচার মেবি এই অ্যাডমিন লেভেলের কেউ একজন আরও ভালো করে বসে থাকবে, তার জন্য আমরা একটা চার্জেস মেবি 100 থেকে 300 টাকা এরকম মান্থলি, এমন কোনো বড় অ্যামাউন্ট রাখা হবে না। তো এটা মেবি আমরা রাখতে পারি, মেবি যতক্ষণ সম্ভব আমরা চেষ্টা করব যাতে আপনাদের কোনো টাকা পয়সা দিতে না হয়, যতটুকু পারবো ফি করার, ঠিক আছে। তো এইসব জিনিস কিন্তু যখন আপনারা পিএনএল চেক করছেন তখন কিন্তু এইভাবে চেক করবেন যাতে একদম পারফেক্ট জিনিসটা আপনাদের সামনে চলে আসে। তো যাই হোক, যদি কোনো কিছু আপনাদের মিসিং মনে হচ্ছে যে আমাদের আরও কিছু জানার ছিল, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেনও, তো হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেবো, ঠিক আছে।